আজ একদম বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি এই দুদিন একটু উইক ছিলাম, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, তাই সেরকমভাবে কোনো ব্লগ করিনি। তো ভাবলাম ঠিক আছে, চলো আজকে থেকে আবারও একটা ব্লগ শুরু করি। আজকে কিন্তু আমার সকালবেলা যা যা কাজ থাকে সেগুলোও কমপ্লিট করে নিয়েছি, সাথে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার টুক করে একটু তাড়াতাড়ি স্নান করতে যাবো, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করো যে দিদি তুমি কী শ্যাম্পু ইউজ করো, সেটা একটু দেখিও। তো ভাবলাম ঠিক আছে আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ডাভের এই শ্যাম্পুটাই ইউজ করি। তো রিসেন্টলি কয়েকটা মাস ধরেই আমি এটা ইউজ করছি, আর সাথে এই ডাভের হেয়ার মাস্কটা ইউজ করছি। হেয়ার মাস্কটা তো খুবই ভালো, মানে এটা যত বলবো তত কম বলা হবে। তোমরা যারা এখনও পর্যন্ত ইউজ করোনি একবার করে দেখতে পারো, আর যারা ইউজ করো তারা তো জানোই যে এটা কতটা ভালো। ওই যে প্রথমেই বললাম এক জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাই তাড়াহুড়ো করে লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম। এবার একটু রেডি হয়ে নিচ্ছি বেরাবো বলে। তো যাব অ্যাকচুয়ালি আজকে একটা অফিসিয়াল কাজ আছে আমার, তো সেই জন্য ধর্মতলার কর্পোরেশন অফিসে যেতে হবে। তো সেই জন্যই এখন একটু রেডি হচ্ছে। রেডি বলতে কিছুই না, একটা জাস্ট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলাম আর একটা হালকা নিউড শেডের একটা লিপস্টিক পরে নিয়েছি, ব্যাস। আমি বেসিক্যালি সপ্তাহে 2 দিন বা কোনো সময় 1 দিনও শ্যাম্পু করি। এবার এই উইকটায় অনেকটাই লেট হয়ে গেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো আগেই বললাম, তো সেই জন্য রিস্কটা নিতে পারিনি, যদি আরও বেশি বসে যায় ঠান্ডাটা। তো এই অনেক দিন পর যেহেতু শ্যাম্পুটা করেছি, আজকে যেন নিজেকে আলাদাই রকমের একটা ফ্রেশ লাগছে। আর দেখবে যখন তোমার শরীর খারাপ থাকে তখন যদি ঠিকঠাকভাবে স্নান করা না যায় বা শ্যাম্পু করা না যায়, তখন যেন আরও উইক লাগে নিজেকে। তো আমার তো এটাই ফিল হয়। আর আজকে যখন অনেক দিন পর আমি শ্যাম্পুটা করেছি না, তো নিজেকে যেন আলাদাই একটা ফ্রেশ ফিল হচ্ছিলো। তো যাই হোক, মোটামুটি তো এই তো রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরোনোর পালা। এই তো বেরিয়েও পড়েছি। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন ওই 3:30 মতো বাজে। তো সেই সময়ও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, একটু কমছে আবার হচ্ছে, মানে সেরকমভাবে রোদই ওঠেনি বলা যায়। তো যেহেতু ধর্মতলার রাস্তায় যাব, আর ধর্মতলা বলতে আমার অনেক মেমোরিজ মনে পড়ে যায় জানো তো। আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই জন্য আমরা না রাস্তায় অনেক জ্যামও পেয়েছিলাম। তবে এই যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছে, এখন একটু ফাঁকা ফাঁকা আছে। যাই হোক, তো এই স্প্ল্যানেট নিয়েই না আমার জীবনের একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমি এই স্প্ল্যানেটে প্রথম শপিং করতে শিখেছি একা একা আমার বন্ধুদের সাথে, তখন কলেজ লাইফে নতুন নতুন কলেজ শুরু হয়েছে। তবে যে কজনের সাথে শপিং করতে যেতাম বন্ধুদের সাথে, তাদের কারোর সাথেই এখন আর কন্ট্যাক্ট নেই। আমাদের লাইফে হয়তো এরকম অনেক মানুষ থাকে যাদের সাথে হয়তো একটা সময় এত দেখা হতো, এত গল্প হতো, এত সময় কাটানো হতো, কিন্তু একটা সময়ের পর হয়তো তাদের সাথে একটা দিনের জন্য কোনো কথা হয় না। আর কথা তো দূরের কথা, রাস্তায় যদি দেখা হয় তাহলেও মুখ ঘুরিয়ে চলে যায়। সেটা হয়তো হতে পারে তোমার নিজের ফল্ট নাই থাকতে পারে, কিন্তু সেই মানুষটার তোমার সাথে কথা বলতে চায় না। আমি তো আমার লাইফে এরকম পাবলিক অনেক পেয়েছি। যাই হোক, এখন আর সেগুলোকে মনে করি না, বা মনে পড়লেও হাসি পায়, কারণ এখন আমার লাইফে শুধু বন্ধু বলতে আমার নিজের ফ্যামিলির লোকজনই আছে, যেমন বৌদি ভাই আছে। আর সবথেকে ভালো বন্ধু এখন সৌরভ, কারণ ওই আমার সবথেকে ভালো বন্ধু। ও যেমন আমার হাজব্যান্ড, কিন্তু আমি হাজব্যান্ডের আগে ওকে সবসময় সবার আগে বন্ধু মনে করি। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্ল্যানেটের যে অফিসটায় এসেছিলাম, সেই অফিসের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। খুব ছোটোই একটা কাজ ছিল, প্রায় 10-15 মিনিটের মতো টাইম লেগেছিল। তো সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। তবে এবারে প্ল্যানেটটা একটু অন্যরকম লাগলো, কারণ প্রচণ্ডই ফাঁকা ফাঁকা ছিল। ইভেন যে দোকানপাটগুলো রাস্তায় অনেক ছিল, সেগুলোও এখন সেই দোকানের সংখ্যাও অনেকটা কমে গেছে। তো প্রথমে ভেবেছিলাম যে একটু আখের রস খাবো, তারপরে হুট করে এই ফলের জুসের দোকানটার কথা মাথায় এলো। তো ভাবলাম না, আখের রস খাবো না, এখান থেকে একটুখানি ফলের রসই খাই। ফলের রস বলতে এটা একটা ম্যাঙ্গো লস্যি আমি নিয়েছিলাম, আর সৌরভ শুধু লস্যি নিয়েছিল, আর আমার শাশুড়ি মাও ম্যাঙ্গো লস্যিই খেয়েছিল। তো এই রাস্তাটা থেকে যখন আমি বা বৌদি ভাই বা অন্য কারোর সাথে আসতাম, তখন ওই রাস্তাটা থেকে আসতাম, মানে 6 নম্বর প্ল্যাটফর্ম মেট্রো স্টেশন থেকেই বেরিয়ে রাস্তাটা পড়তো। তো সবই মনে পড়ছিল টুকটুক করে। প্রচুর, মানে প্ল্যানেটে পুরো এরিয়াটা কভার করতাম, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে শপিং করতাম। তো এবার আর গিয়ে সেরকম কিছুই হয়নি, জাস্ট কাজটা মিটিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে, মানে জুসটা খেয়েই বেরিয়ে এসেছিলাম, কারণ বৃষ্টিও পড়ছিল ছিটেফোঁটা। তো এবার বাড়ির দিকেই যাচ্ছি, ভেবেছিলাম একটা ক্যাফেতে দাঁড়িয়ে খাবো। তো ও যে ক্যাফেটা যাবে ভেবেছিল আমাদের বাড়ির ওখানকারই, তবে সেটা দুর্ভাগ্যবশত সেই সময় খোলেনি। আমরা একটু আর্লি চলে এসেছিলাম হয়তো, কারণ তখনও মোটামুটি 5:30 কি 6:45 মতো বাজে। তো সেই জন্য আর সেটা খাওয়া হয়নি। আমরা ঘুরপাক খেতে খেতে এদিক ওদিক দেখতে দেখতে রাস্তা দিয়ে বাড়ির দিকে এবার রওনা দিয়ে দিয়েছি। নিউ
আলিপুরের এই ফেমাস বাড়িটা কে কে চেনো বলো তো? এই বাড়িটা সবারই ভীষণই পছন্দের। আমি তো যতবার এখান থেকে যাই না কেন ভিডিও করি তোমাদের জন্য। আর আমার নিজেরও দেখতে ভীষণই ভালো লাগে, মানে খুবই সুন্দর। আর রাত্রিবেলা যখন আলো জ্বলে আরও সুন্দর লাগে এই বাড়িটা দেখতে। আর রিসেন্টলি ইনস্টাগ্রামেও প্রচুর রিলস দেখেছি এই বাড়িটাকে নিয়ে, মানে যারাই এই বাড়িটার সামনে থেকে পাস হয় না কেন সবাই এখান থেকে একটু ভিডিও বানিয়ে নেয়। তো যাই হোক, বাড়িতে আসার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর ততক্ষণে সৌরভ একটু বেরিয়ে একটু পিৎজা নিয়ে এসেছিলো আর কি, মানে সবার জন্য। যেহেতু আমরা সেই সময় আর ক্যাফেটা খোলা পাইনি আর যেতেও পারিনি, তাই ও নিজে থেকে নিয়ে এসেছিলো। একটা পনির পিৎজা এনেছিলো, একটা চিকেন পিৎজা এনেছিলো। তো দুটোর থেকেই আমরা দুজন মানে হাফ হাফ করে নিয়েছিলাম। তবে আমার কেন জানি না কোনো ক্যাফের পিৎজার থেকে আমার কিন্তু ডমিনোজের পিৎজাটাই সবথেকে বেশি ভালো লাগে। তোমরা কি আমার সাথে একমত? যদি হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, সবসময় মানে সব জায়গার খাবার দাবার আমার ট্রাই করতে ভালো লাগে, তো এটাও সেরকম ট্রাই করেছি। তো এটা নো ডাউট মোটামুটি ছিল আর কি। তো সৌরভ আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন খেতে, তো আমি বললাম ওই তো আমার রিয়াকশানটা দেখিয়ে দিলাম। তো এভাবেই আজকের দিনটা কাটে।